বিএনপির যিনি জাতীয় সংসদ সদস্য মনোনীত প্রার্থী, সেই জাতীয় সংসদের জন্য মনোনীত প্রার্থীর মতো জায়গা থেকে, এরকম একটা দায়িত্বশীল জায়গা থেকে একেবারে অরাজনৈতিক এবং সন্ত্রাসীমূলক একটি বক্তব্য দেওয়া হয়েছে। আমরা দেখেছি সেখানে তিনি বাংলাদেশ জামাত ইসলামের মনোনীত প্রার্থী ডক্টর শফিকুল ইসলাম মাসুদকে উদ্দেশ্য করে তিনি রক কেটে দেওয়ার হুমকি দিয়েছেন। ঠিক তার দুদিন পরেই গতকাল সেই শফিকুল ইসলাম মাসুদের কর্মীর উপরে রক কাটারির চেষ্টার অংশ হিসেবে আমরা মনে করছি তার এই যে রানের উপরে একাধিক ছুরির আঘাত দিয়ে কর্তন করা হয়েছে এবং গভীর ক্ষত সৃষ্টি করা হয়েছে। আমরা প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করতে চাই যে এই ঘটনা এবং এই উস্কানিমূলক বক্তব্যেরই প্রতিফলন বলে আমরা মনে করছি। সুতরাং আমরা সকল প্রশাসনের কর্মকর্তাদের কাছে অনুরোধ করব, এ ধরনের সন্ত্রাসীদেরকে আপনারা নিয়ন্ত্রণ করুন এবং বাউফলকে শান্ত রাখার, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ক্ষেত্রে ভূমিকা পালন করুন। আর যারা এই ধরনের উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন, সন্ত্রাসী কার্যক্রম করছেন, জনগণের উপরে হামলা চালাচ্ছেন, মানুষের জানমালের ক্ষতি করছেন, ভীত সন্ত্রস্ত করছেন, এটা করে আপনারা জনগণের হৃদয়ে স্থান নিতে পারবেন না। বরং আপনাদের এই ধরনের অব্যাহত সন্ত্রাসী কার্যক্রম জনগণ সকলে সম্মিলিতভাবে এটা প্রত্যাহত করবে এবং প্রতিরোধ করবে। তাই সময় থাকতে আপনারা এ থেকে বিরত থাকুন। যদি জনগণের ক্ষমতায় বিশ্বাস করে থাকেন তাহলে জনগণের পাশে যান। মানুষ যাতে করে স্বতঃস্ফূর্তভাবে তার মত প্রকাশ করতে পারে এবং ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেই পরিবেশ আপনারা নিশ্চিত করুন। এই সন্ত্রাসী কার্যক্রম করে অন্তত বাউফলের মানুষের ম্যান্ডেট পাওয়ার কোনো সুযোগ আপনাদের কিন্তু নাই। এটা যদি অব্যাহত রাখেন তাহলে প্রশাসনের পাশাপাশি জনগণ কিন্তু প্রতিরোধ গড়ে তুলবে। তো সুতরাং আমরা সর্বমহলের কাছে আহ্বান জানাতে চাই, এ ধরনের কর্মকাণ্ড যাতে আর পুনরাবৃত্তি না ঘটে সে ব্যাপারে সবাই দায়িত্বশীল ভূমিকা পালন করবেন, এই প্রত্যাশা রেখে আমার বক্তব্য আমরা এখানে শেষ করছি। যারা সাংবাদিক ভাইয়েরা কষ্ট করে এখানে এসেছেন, আপনারা আমাদের এই কথাগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য নিরন্তর চেষ্টা করছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স তারা যে চিকিৎসা দিয়ে যাচ্ছেন এর জন্য তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।